السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا জোরে সুরে সবাই মোহব্বতের সাথে রাসূলের উপর দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. سورة يوسف بداره حکمہ لقمان مام قاری قرآن باری اے دل شاد مان ما بلغ العلا حسنت جميع خصاله صلوا علیہ. کی محمد سے وفات ہم تیرے ہیں، کی محمد سے
वफा तूने कि हम तेरे हैं, ये जहां चीज है क्या, लौहो कलम तेरे हैं। बलगल उलम सुन्नत जमीअ ख़िसालिही सल्लु अलैहि ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। বলো লা ইলাহা জোশুর লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মোহব্বতের সাথে পড়ি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমারই দরার মাঝে, বলেন আল্লাহ তোমারই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমারই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না। তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নাম জপি যতবার, তাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার, তাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। অসীম দয়ার দান দিও বারে বার, অসীম দয়ার দান দিও বারে বার। তোমারি দরবারে মিনতি আমার, তোমারি দরবারে মিনতি আমার। তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ সাগরের লোনা জলে রতন তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে সাগরের লোনা জলে রতন তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে তারাও তোমার নামে গায় সদা গান তারাও তোমার নামে গায় সদা গান কেউ নেই তোমার হুকুম মানে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই পবিত্র জুমার দিনে আমরা আল্লাহ পাকের ঘর, রহমতের ঘর, ইবাদতের ঘর, আল্লাহ পাক যেই ঘরে আসলে খুশি হন সেই ঘরে আসতে পেরেছি, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। খুশি হয়েছেন কে আর নারাজ হবে কে? শয়তান। আজকে আমি আপনাদের সামনে, যেহেতু আমাদের পরবর্তী সপ্তাহ হচ্ছে, পরবর্তী জুমা হচ্ছে মাহে রমাদান, ঠিক কিনা? সেই জন্য খুশি না বেজার? রমাদান আসলে খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। তবে যারা রোজাকে ভয় করে তাদের জন্য একটু সমস্যা, ঠিক না? আর যারা ইমানদার তাদের জন্য কোনো কিছু নাই, কোনো সমস্যাও নাই। নাকি কোনো যন্ত্রণা আছে? যন্ত্রণা নাই। তো এই রমাদান মাস যেহেতু এটি হচ্ছে কোরআনের মাস, একটি কিসের মাস? সেই জন্য আপনাদের সামনে মাহে রমাদানকে আমরা স্বাগতম জানাচ্ছি। কি জানাচ্ছি? স্বাগতম জানাচ্ছি। এবং কোরআনের মাস হিসাবে আপনাদেরকে, আপনাদের সামনে কিছু নসিহামূলক কথা বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر
ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আল বাকারার 185 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এখানে আল্লাহ পাক কোরআন নাজিলের কথা বলেছেন আর রমাদান মাসের কথা বলেছেন। সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস। আর এই রমাদান মাসে একটি দিবস আছে, সেই দিবসটা হচ্ছে কোরআন নাজিলের দিবস। সুবহানাল্লাহ বলে। সেটি হচ্ছে এই মাসে একটি রাত আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই রাতের একটি রাত 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই রাত হচ্ছে কোরআন নাজিলের রাত, অর্থাৎ কোরআন নাজিলের দিবস। সুবহানাল্লাহ বলি। আমাদের দেশে বিভিন্ন দিবস আছে, আছে কিনা? আছে, দিবসের অভাব নাই। আজকেও 14 ফেব্রুয়ারি একটা দিবস আছে, আছে কিনা? যারা জানেন তারা তো জানেনই, বিশ্ব বেহায়া দিবস, মানে বিশ্ব ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ বললেন, মানে তারা পালন করে এটা বিশ্ব ভালোবাসা দিবস নামে, ভ্যালেন্টাইন্স ডে। নাউজুবিল্লাহ। এই দিবস যারা পালন করে, আমার মনে হয় মুসলমানের কোনো বাচ্চা এটা পালন করতে পারে না। পারে? পারে না। আর আমাদের দিবসের কোনো অভাব নাই। মাতৃ দিবস, পিতৃ দিবস, সফর দিবস, নফল দিবস, দিবস আছে না? রাত্রি দিবস, দিনের দিবস। আরেকটা আছে বিশ্ব চিন্তা দিবস। বিশ্ব কি দিবস? চিন্তা দিবস। তাদেরকে জিজ্ঞেস করলাম যে বিশ্ব চিন্তা দিবস এটা আবার কি? বলছে হুজুর যে এই একটা দিন আমরা সবাই গাছের তলায় গিয়ে বসবো, আর বসে আমরা চিন্তা করব যে আসলে আমরা কোনো জিনিস চিন্তা করতেছি কিনা। এই হচ্ছে বিশ্ব চিন্তা দিবস। দিবস তো জরুরি, যে দিবসগুলো এগুলো আমরা পালন করি। দেশে আমাদের জাতীয় পর্যায়ের দিবস আছে, এগুলো আমরা পালন করি, ঠিক কিনা? কিন্তু এত দিবস, এত ছুটি, আর এটাই হচ্ছে বিশ্ব বেহায়া দিবস। আজকে এই 14 ফেব্রুয়ারি বিশ্ব কি বেহায়া দিবস। আমাদের ভালোবাসার দিবসের প্রয়োজন নাই, কারণ আমাদের জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ভালোবাসে না, ছোটদের স্নেহ করে না, ভালোবাসে না, সে আমার উম্মত নয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা আমাদের মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, ভাই বোনকে ভালোবাসি, আত্মীয় স্বজনকে ভালোবাসি, দাদা দাদিকে ভালোবাসি, নানা নানিকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি না? এটা জায়েজ উপায়ে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। আর এটা, এই ভালোবাসাটা তাদের জন্য দরকার যাদের জীবনেই ভালোবাসা নাই, যাদের জীবনে কি নাই? ভালোবাসা নাই। এটা ইউরোপ আমেরিকায় তারা পালন করে। তারা তো তাদের স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী আবার কাকে? স্বামীকে বিশ্বাস করে না। করে বিয়ের আগে অনেকগুলো বাচ্চার মা হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটাকে বলে লিভ টুগেদার। নাউজুবিল্লাহ বলবেন না? এই অবস্থা তাদের। স্ত্রী, আমি যে জায়গায় থাকতাম ইংল্যান্ডের এক জায়গায়, একদিন রাতে দেখি ওখানে মারামারি, পুলিশ আসছে। তো আসার পরে আমি আমার এক আত্মীয়কে জিজ্ঞেস করলাম সমস্যা কি। বলছে ওই গড়ে, ওখানে তো গড় বলে, বাড়ি বলে না, ওই গড়ের মধ্যে তারা রাত্রিবেলায় হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া লাগাইছে, ইংলিশ। এখন স্ত্রী বলতেছে, ওয়াইফ বলতেছে যে আজকে তুমি অন্য জায়গায় থাকবে, আমার এই গড়ে আজকে তুমি থাকতে পারবা না। কেন? বলছে যে আমার বয়ফ্রেন্ডদেরকে নিয়ে এখানে থাকবে। এখন মারামারি লাগছে।
এখন 999 কল করছে স্ত্রী, পুলিশ তো তাড়াতাড়ি আসে, আমাদের দেশের মতো না যে মানুষ মারা যাওয়ার পরে তারপরে আসে, এরকম তো না, মানে সাথে সাথে চলে আসে। পুলিশ এসে জিজ্ঞেস করছে যে হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? তো বলছে যে এক্সপ্লেন করছে যে এই সমস্যা হয়েছে। এখন পুলিশ তার হাজবেন্ডকে গার্ড ধরে বলতেছে, বেটা তোর স্ত্রী একজন না 10 জন বয়ফ্রেন্ডকে নিয়ে যদি তাকে তোর সমস্যা কি আউট। নাউজুবিল্লাহ বলবেন না? তার হিউম্যান রাইটে আঘাত দিছে, তার মানবাধিকারে আঘাত দিছে। এই দেশ আমাদেরকে শিখাবে ভালোবাসা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদের কোনো ভালোবাসার দরকার নাই, গেল এটা। তাহলে আমাদের এই সামনে যে মাস আসতেছে, এই মাস হচ্ছে রমাদানুল মুবারক। কি মাস? আর এর আগেই করে গেছে এই বেহায়া দিবস। তাহলে এটা আমাদের ইয়াং জেনারেশন এটা পালন করবে? করবো না, আমরা কেউ করবো না, এটাতে উইশও করবো না। করবো? করবো না। আমরা আমাদের সবাইকে ভালোবাসি, ভালোবাসি না? এরকম ভালোবাসার বন্ধন আমাদের ফ্যামিলিতে আছে, আমাদের এলাকায় আছে, আছে কিনা? সব জায়গায় আছে, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসে আমি কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোন মাসে? রমাদান মাসে। বলছেন কে? আল্লাহ বলছেন রমাদান মাসে আমি কোরআন নাজিল করেছি। এই জন্য আল্লাহর রাসূল আমরা যেন কোরআনে কারীমকে শুনতে পারি, বুঝতে পারি, তিলাওয়াত হাফেজ সাহেবরা করবে আর আমরা শুনবো নামাজের ভিতরে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তারাবিহের নামাজ 20 রাকাত আমাদের উপরে কম্পালসারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কয় রাকাত পড়বো? কয় রাকাত? 20 রাকাত। আমরা 10ও পড়বো না, 12ও পড়বো না। কে কি বললো সেটাও আমরা শুনবো না। আমাদের রাসূল পড়েছেন 20 রাকাত, আমরাও পড়বো কি রাকাত? 20 রাকাত। আর এই 20 রাকাত তারাবির নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত হয় কিনা? হাফেজ সাহেবরা, আপনাদের এখানে তো কি খতম তেরাবি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম শোনাও হলো, কোরআন শুনলেও কি সওয়াব, আর পড়লেও কি সওয়াব। সেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। এখন আমার কথা হচ্ছে যেটি, রমাদান মাস আসতেছে, আমরা প্রস্তুতি নিব যে এই মাসে আমরা কি কি কাজ করব, আগের থেকে আমরা প্রস্তুতি নিয়ে নিব। সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম প্রস্তুতি হচ্ছে এই মাসটাই হচ্ছে ইবাদতের মাস, আর ইবাদতের মধ্যে নামাজ এবং কোরআন তিলাওয়াত সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ তো আমরা ফরজ নামাজ আদায় করবই, নফলগুলো আদায় করব, কারণ নফলগুলো হয় কি ফরজের সমান, আর ফরজগুলো হয় 70টা ফরজের সমান। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সবগুলো আদায় করব, কিন্তু কোরআনে কারীমকে বুঝার জন্য, তিলাওয়াতের জন্য আমরা ব্যবস্থা করব। করব কিনা? সেই জন্য আমাদের বাংলাদেশে বিশেষ করে দারুল কেরাত প্রচলিত আছে, আছে কিনা? কোরআন শিক্ষার জন্য দারুল কেরাত এখানে আছে তো। বিভিন্ন জন বিভিন্নভাবে এই কোরআনের খেদমত করে থাকে। যেমন এই দারুল কেরাত এই উপমহাদেশে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি, তিনি দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট, এটার মাধ্যমে সারা বাংলাদেশে, বিশ্বের বাইরেও তিনি এই কোরআনের খেদমত করতেছেন। আলহামদুলিল্লাহ। তিনি কবরে বসে বসে এই সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের এই সিলেটটা হচ্ছে ওলি আল্লাহর দেশ। কাদের দেশ? ওলিদের দেশ। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এসেছিলেন, সেই জন্য তো আমার মাথায় টুপি, আপনার মাথায় টুপি, আছে কিনা? এই টুপি কে পরাইছে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। নইলে তো আগে খোঁজ নেন, আপনার ওই আগের যুগের যারা আছে ওরা সবাই অন্য ধর্মের থাকবে, কিন্তু উনি আমাদেরকে পড়াইছেন টুপি আর দাড়ি, পাঞ্জাবি, সেই জন্য ওনার জন্য দোয়া করবো না? আর এই উপমহাদেশে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি, তিনি এই খেদমতটা করে গেছেন, বিশাল খেদমত।
যেটা আপনি চিন্তা করে কুলাতে পারবেন না। যদি এই খেদমতটা চালু না করে যেতেন তাহলে হয়তো আপনি আমি বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের সিস্টেমই পেতাম না। আরো অনেকে খেদমত করেন, সবার খেদমতকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। যারাই খেদমত করেন, যেমন দারুল কিরাত আছে, আবার মাদানী কোরআন শিক্ষা বোর্ড আছে না, কওমি মাদ্রাসা যেটি, আবার ইত্তেহাদুল কুররা আছে, তারাও খেদমত করতেছেন। সকলের খেদমতকে আমরা ভালোবাসি, পছন্দ করি, যেহেতু আমাদের মূল টার্গেটটা হচ্ছে কি শিখানো? কোরআন শিখানো। এখানে দারুল কিরাত, মজিদিয়া, ফুলতরি ট্রাস্ট হোক, ইত্তেহাদুল কুররা হোক, মাদানী কোরআন শিক্ষা বোর্ড হোক, সবাইকে আমরা ভালোবাসি, মহব্বত করি, আলহামদুলিল্লাহ বলে। কারণ কাজ হচ্ছে কি? কোরআন শিখানো। আপনাদের এখানে তো চালু আছে, আলহামদুলিল্লাহ। আর মজিদিয়া ফুলতলি ট্রাস্ট, যেটা আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির আব্বার নাম ছিল আব্দুল মজিদ, এটা আপনারা জানেন, এই জন্য মজিদিয়া ট্রাস্ট। অনেকে জানেন হয়তো, অনেকে জানেন না। তো এখানে আপনাদের সন্তানদেরকে এই মাসের আগে তো নাকি প্রথম দিন থেকে আপনারা ভর্তি করান? প্রথম দিন থেকে। এখানে আবার দাওয়াতও আসছে একটা, যে আপনাদের এখানে হাফিজিয়া মাদ্রাসায়, এখানে তো হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় জামাতে সূরা থেকে জামাতে খামিস পর্যন্ত ছাত্রছাত্রীদের অভিজ্ঞ উস্তাদের তত্ত্বাবধানে রমাদান মাস ব্যাপী কোরআন মাজিদের সহিহ তিলাওয়াতের প্রশিক্ষণ দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা যারা আগ্রহী, আপনাদের হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করাবেন। আগ্রহী কি? সবাই সবার সন্তানকে দিবেন তো? সবাই দিবেন? এখানে ভর্তি করাবেন। আপনার সন্তান কোরআন শিখবে, আর এই কোরআন শিখলে আপনি মারা গেলে আপনার পাশে বসে ইয়াসিন পড়বে, আর রহমান পড়বে। হুজুর ভাড়া করে নেওয়া লাগবে না, ভাড়া করে নেওয়া লাগবে না। ইয়াসিন পড়বে আর রহমান বলবে, ফেরেশতারা আঙ্গুল দেখিয়ে দেবে, বলবে ওর সন্তান পড়তেছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে, তোমরা নিষেধ করছিলা এই মানুষদেরকে সৃষ্টি না করতে, দেখ কিভাবে বাপের কাছে বসে কোরআন তিলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। পৃথিবীতে ওই বাবা, ওই মা সবচেয়ে বেশি ভাগ্যবান, ভাগ্যবতী, আলহামদুলিল্লাহ বলে। কোন মা, কোন বাবা? যেই মা বাবার নিজের সন্তান জানাজার ইমামতি করে, সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, উনি একবার মক্কা শরীফে ওনার আম্মার জানাজা হচ্ছে, উনি ইমাম, সুবহানাল্লাহ। ইমামতি করতেছেন কে? কাবা শরীফের ইমাম সাহেব। উনি তো ইমামতি করতেছেন, কিন্তু উনার পাশে যত আলিম আছেন এবং সাধারণ যত মানুষ দেশে সৌদি আরবের নামাজ পড়ছে, সবাই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে যে এই মা কত ভাগ্যবতী যে তার সন্তানের ইমামতিতে আল্লাহর দরবারে সাক্ষাতে যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনি আপনার অন্তত 5টা ছেলে হলে, 4টা ছেলে হলে, কিন্তু একটা ছেলেকে হাফিজ বানাবেন, আলিম বানাবেন, সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যেতে পারে। একটাকে অন্তত বানাতে পারবেন না? তো এই রমজান মাসে আপনার ছেলে সন্তানকে আপনি ভর্তি করাবেন, আপনাদের এই মাদ্রাসায় ভর্তি করাবেন তো? আর যুবকদেরকে বলি, আপনাদের যাদের কোরআন শুদ্ধ নাই, আপনারাও ভর্তি হবেন। লজ্জার কোনো কথা না, এটা শরম লাগবে? শরম লাগবে না। মুরব্বী যারা আমাদের এখানে, চাচা দাদা যারা আছেন, আপনারাও এখানে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। যদি না পারেন, অন্তত এখানে যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবেন যে আমাদেরকে অন্তত আলাদা বিকাল 3টায় অথবা 2টার দিকে আপনি একটা ক্লাস নেবেন আমাদেরকে। হবে না? এটা সুযোগ আছে, আলহামদুলিল্লাহ। মহিলারাও ঘরের ভিতরে আপনারা তালিম নিবেন তো মহিলারা, তাদেরকে সুযোগ করে দিবেন। এই মাসটা কোরআন শিখবেন, সুবহানাল্লাহ। এই পুরা মাস আপনি মনে করবেন এই মাসটা হচ্ছে আমার কোরআনের কোর্সের মাস, সুবহানাল্লাহ। আপনি আইএলটিএস তো বুড়া বয়সে গিয়ে শিখতে চান, অনেক মানুষ আইএলটিএস যায় না, বলে কেন? ওই ইংলিশ শিখার জন্য আসি। কেন? বলে যদি 7.6.5 পাই তাহলে অস্ট্রেলিয়া অথবা কানাডায় অথবা লন্ডনে যাওয়ার জন্য খুব উৎসুক। বুড়া বয়সে অনেক মহিলারা আছেন যাদের স্বামী লন্ডনে, এরাও আইএলটিএস দিতে যায়। কাদের সাথে? ওই যে ছোট ছোট বাচ্চা যারা ইন্টারে পড়ে, অনার্সে পড়ে, এদের সাথে। ওখানে গেলে তো লজ্জা লাগে না।
আর কোরআন শুনতে আসতে লজ্জা কেন? আচ্ছা, কবরের ভাষা কি, ইংরেজি না আরবি? তাহলে আপনি যদি বলেন যে বাংলা ভাষা শিখছি, এটা আমার মাদার ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে, তো আরবিতে যখন প্রশ্ন করা হবে, ফেরেশতা যখন জবাব দিতে পারবেন না, তখন ফেরেশতা বলবে যে ইংরেজি তোমার কোন ফাদার ল্যাঙ্গুয়েজ ছিল, সেটা তো শিখছো, এটা শিখো নাই কেন? মাদার আর ফাদার উভয় ল্যাঙ্গুয়েজ শিখছো, কিন্তু আমার কোরআনের ভাষাটা শিখো নাই। নাউযুবিল্লাহ। তাহলে কবরের ভাষা কি? আরবি। জান্নাতের ভাষা কি? কোরআনের ভাষা কি? তাহলে কোরআনের ভাষা তো আল্লাহর ভাষা, তাহলে আল্লাহর ভাষা কি? আরবি ভাষা। সুবহানাল্লাহ। রাসূলের ভাষাও কি? আরবি ভাষা। শিখেন আপনি ইংরেজি, উর্দু, ফার্সি, এগুলো শিখলে আপনার জ্ঞান সমৃদ্ধ হবে। 4-5টা ভাষা তো সবাই জানে, আলহামদুলিল্লাহ। কিন্তু বেশি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভাষা, সেটার নাম কি? আরবি ভাষা। ইনশাআল্লাহ মুরব্বীরা, তারপরে আপনি তারাবিহের পরে, তারাবিহের নামাজের পরেও মুরব্বীদেরকে নিয়ে এখানে কোর্স করতে পারেন। আমাদের ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, ওনাদেরকে একটু আপনারা মহব্বত করবেন, ওনারা আপনাদেরকে শিখাবে। সুবহানাল্লাহ। আমার তাবলিগি জামাতের বাইরে যারা আছে, তাদের একটা কাজ আমার খুবই ভালো লাগে, বলবো। তাবলিগের বাইরা তারা একটা কাজ করেন, আমাদের মুরব্বীদেরকে নিয়ে ধরে ধরে তারা কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা শিখায়। আলহামদুলিল্লাহ, আমি নিজে দেখছি এই কাজটা তারা করেন। আল্লাহ তাদেরকে উত্তম জাযা দিন, বলেন আমিন। মাদ্রাসা তো আমরা যারা পড়াশোনা করেছি বা আমরা যারা পড়াচ্ছি, সেটা ভিন্ন কথা। আপনাকে বলা হচ্ছে না যে আপনি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব পড়বেন, এটা না। অন্তত আপনি নামাজ সহি করবেন। আপনার নামাজের মধ্যে সূরা লাগে না, এগুলো তো সহি হবে, হবে কিনা? এখন যদি আপনি বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এটা হবে? মা ওয়াদ্দাকা রাব্বুকা মা খালা, এটা হবে? হবে না। আর মানুষ তো তিলাওয়াতে গেলে বহু সমস্যা। একজন নাকি বলতেছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো ওনার হাজবেন্ডের নাম ছিল রহমতুল্লাহ, এবং বলতেছে আসসালামু আলাইকুম টাইম। এরকম হয়ে থাকে। এরকম তো টাইম আর টুইন বললে হবে না, কোরআন বিশুদ্ধ করে পড়তে হবে। সুবহানাল্লাহ। আর কোরআন যদি বিশুদ্ধ করে না পড়েন, এই রমাদান মাসে যদি আপনি অন্তত চেষ্টা না করেন, চেষ্টা করেছেন পারেন নাই, আল্লাহ পাক আপনাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু চেষ্টা করেন নাই, কিয়ামতের দিন আল্লাহর রাসূল আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। কি করবেন? মামলা বুঝেন তো? যারা মামলাবাজ তারা বুঝবে। মামলা দায়ের করবেন কে? আল্লাহর রাসূল। কার কাছে? সবাই বলবেন কার কাছে? আমি আগেই বলেছি, আজকের জুমাটা আমি রমাদানের নসিহামূলক বলবো ইনশাআল্লাহ। তো কার দরবারে দিবেন মামলাটা? আর আপনি আমি মামলা দিই কোথায়? থানায়। কোন মামলা তো থানায় যায় না, থানা থেকে আবার কোর্টেও যেতে পারে না, আবার কোর্টে থেকে আসলে থানার সমস্যার কারণে ওইটা ডিসমিস। এখন আমাদের বিরুদ্ধে মামলা দিবেন কে? বাদী কে? বাদী বিবাদী আছে না, সেখানে বাদী হবেন কে? মামলাটা হবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ বলে আল্লাহ কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? কোরআনের ভিতরে। রাসূল মামলা দিবেন। এখন মামলার জন্য প্রস্তুত তো? মামলার জন্য প্রস্তুত? সাফায়াত তো পাবেন রাসূলের, কিন্তু মামলা এটা তো শুনেন নাই। আল্লাহ বলতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহু আকবার। এই আয়াত যখন আমি তিলাওয়াত করি, আমার বাসায় বসে বসে আমার লোমগুলো খাড়া হয়ে যায়। وقال الرسول يا ربي, আল্লাহ বলছেন কিয়ামতের দিন রাসূল বলবেন। কে বলবেন? ইয়া রাব্বি, ও আমার আল্লাহ। কোন জায়গায় বলতেছেন? যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত উম্মতরা সেখানে থাকবে কিয়ামতের মাঠে, আর রাসূল মামলাটা দিবেন। ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা।
হে আমার রব, এই আমার কওম, আমরা কওম মানে আমরা রাসূলের কি উম্মত, হে আমার রব, আমার এই উম্মত আমার কোরআনকে হাযাল কোরআন মাহজুরা, এই কোরআনকে মাহজুরা করে রেখেছে, পরিত্যক্ত করে রেখেছে। নাউযুবিল্লাহ, বুঝছেন কথা? পরিত্যক্ত করে রেখেছে কিভাবে? আমাদের তাসকার ভিতরে কোরআন আছে কিনা? আছে। ঘরের ভিতরে কোরআন আছে কিনা? কয়দিন খুলছেন? এটাকে ওই যে বস্তনি দিয়ে রাখছেন, আর খুলছেন? তারপরে আপনার মেয়ের বিয়েতে অন্তত একজিল কোরআন তো দিছেন, দেন কিনা? এটা তো খুব ভালো করে প্যাকেট করে দিচ্ছেন, ওইটা আবার মেয়ে নিয়ে রেখে দিছে তার ওই আলমারির ভিতরে, ভালো করে রাখছে, এটা আর কোনোদিন খুলে নেই। তবে আপনি তো মেয়েকে কোরআন শিখান নাই। কোরআন শিখাইছেন? ফটোর ফটোর ইংলিশ শিখাইছেন, কোরআন শিখান নাই, এই জন্য সে কোরআন পড়তেও পারে না। পারে? তাহলে এটাকে আমরা পরিত্যক্ত করে রেখেছি কি নাকি নাই? এই যে কোরআনকে আমরা পরিত্যক্ত করে রাখলাম, এই জন্য আল্লাহ পাকের রাসূল তিনি আল্লাহর দরবারে মামলা দিবেন। কাদের বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে। আর কি বলবেন? ওয়ালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলবেন ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়ার বুকে তুমি যে আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে, আমার আয়াতগুলোকে কি করেছিলে? ভুলে গিয়েছিলে। আজকে এই দিবসে, এই কিয়ামতের ময়দানে আমিও তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ বলবেন না? যদি বলেন আপনি আমিও তোমাকে কি করলাম? ভুলে গেলাম, তাহলে কিয়ামতের দিন বাঁচার কোনো গতি আছে? আল্লাহ বলছেন আমার আয়াতকে তুমি ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। আরো আছে কথা, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কিয়ামতের দিন যারা নাকি আমার জিকিরকে, আমার কোরআনকে যারা দেখবে না, আমার এই জিকিরকে যারা ভুলে যাবে, তাদেরকে আমি কিয়ামতের দিন অন্ধ করে আমার দরবারে উঠাবো। কি করে উঠাবেন? কয়টা পেলেন? একটা পেলেন রাসূল দিবেন মামলা, আরেকটা পেলেন কিয়ামতের দিন আল্লাহ পাক তার আয়াতকে ভুলার কারণে আপনাকে কি করবেন? ভুলে যাবেন। আর আরেকটা হচ্ছে যে কিয়ামতের দিন আপনাকে অন্ধ করে উঠাবেন। কি করে উঠাবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে আপনি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলেন, কিন্তু কিয়ামতের দিন কোরআন না পড়ার কারণে আপনাকে কি করা হবে? অন্ধ করে উঠানো হবে। আপনি তখন বলবেন قال ربي لم حشرتني أعمى وقد كنت بصيرا। আপনি বলবেন হে আমার রব, আমি তো দুনিয়ার বুকে চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল, আজকে আমি কেন এই চক্ষুহীন হয়ে উঠলাম? আমার চোখগুলো নাই কেন? আল্লাহ পাক বলবেন দুনিয়ার বুকে তুমি যেমন আমার কোরআনকে দেখে না দেখার বান করেছো, অন্ধ হয়ে আমার কোরআনকে তুমি ছেড়ে দিয়েছো, আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে আমিও তোমাকে অন্ধভাবে উঠালাম। আপনি অন্ধের বাপ করেছেন, আল্লাহ আপনাকে অন্ধ করে উঠাবেন। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা কোরআন বুঝার চেষ্টা করব, কোরআন বুঝার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। সুবহানাল্লাহ। কারণ আর যারা কোরআন এখানে পড়াবেন এই হাফিজি মাদ্রাসায়, তাদের সম্মান আছে কিনা? যারাই কোরআন পড়ান, আল্লাহ রাসূল বলতেছেন সুবহানাল্লাহ, আগে বলেন যারা কোরআন শিখাবেন। এই জন্য আমাদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, আপনারা চেষ্টা করবেন আমাদের মুরব্বীদেরকে এশার নামাজের পরে, আপনি অনেক মুরব্বী এখানে আছেন, আপনি বলবেন যে চাচা অথবা ভাই আপনার বাড়ি থেকে চা আনান, আর আপনি এশার পরে আমার কাছে বসবেন,
আমি আপনাকে একটু ইয়ে করবো, কোরআনটা একটু বিশুদ্ধ করাবো। দেখবেন পুরা মাসে উনি কোরআনটা শুদ্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। উনার বাড়ি থেকে নাস্তা আনাবেন, মুরব্বীও খুশি হয়ে নাস্তা খাওয়াবে, আলহামদুলিল্লাহ। এই মাসে যদি আপনি না পারেন তাহলে আপনি আর কোনো দিন পারবেন না। আর এখন তো মক্তবের সিস্টেমটা উঠে গেছে। আমরা যারা এখানে যারাই আছি, আমি সহ, যদিও আমরা টাইটেল পাস করছি, কামিল পাস করছি, আরো দুনিয়ার অনেক পড়া পড়ছি, কিন্তু ওই যে মক্তবের হুজুর যেটা পড়াইছিলেন এখনো ওইটা কানের মধ্যে বাঁধে, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এখন মক্তব নাই, আছে হুজুরও 10টা পর্যন্ত ঘুমান, আর এলাকার মুরব্বিয়ান সবাই যারা দায়িত্ব দেখেন এরাও এদিকে খেয়াল নাই। কারণ এদের তো আবার অনেকের বাচ্চাকে হুজুরকে নিয়ে 2500 টাকা দিচ্ছেন, পড়াচ্ছেন, বাস আমারটা তো হয়ে যাচ্ছে, অন্যটা যাক যে কোনো দিক। অথচ বাচ্চারা শুনে শুনে অনেকগুলো শিখে, শুনে শুনে শিখা হয় না, অনেক জিনিস শিখে। এই যে বাচ্চাদের সাথে মহব্বত বাড়ে। এই বাচ্চারা যত বড় হোক তার এই শৈশবে এইটাকে ভুলবে না। আমরা বলি, এখনো আমাদের ওইটা মনে থাকে, তোমার সাথে আমি মক্তবে পড়ছি, এটা বলি না আমরা। হয়তো সে অনেক বেশি পড়াশোনা করতে পারে, কিন্তু মক্তবে তার সাথে পড়ছি, এখনো দেখলে সে ক্লাসমেটের মতো হয়ে যায়। তো আমরা মক্তবটা চালু করব। আর রমজান মাসে আমরা কি করব, আমাদের হাফিজি মাদ্রাসায় আমরা দারুল কিরাতে আমরা দিব, যেখানেই দেন আপনার ইচ্ছা। আমি তো বললাম সব দারুল কিরাতকে আমরা মহব্বত করি, ভালোবাসি। আপনার ইচ্ছা, আপনি দারুল কিরাত মসজিদে দেন, অথবা মাদানী কোরআন শিক্ষা বোর্ডে দেন, অথবা ইত্তেহাদুল কোরআন দেন, একটাতে দিলেই হলো। মূল টার্গেটটা কি? মূল টার্গেটটা কি? কোরআন শিক্ষা। সুবহানাল্লাহ। আমার কোরআন শিক্ষাটা হলো, তবে এটা সহি শুদ্ধ ভাবে হতে হবে। যেখানে দিলে আপনি সহি শুদ্ধ হবে, এখানে দিবেন। আর দারুল কিরাত মসজিদে হুজুরের ট্রাস্ট কেন বললাম, উনি এত কাজ করছেন, আমি ওনার পক্ষে বলতেছি। উনি যে কাজগুলো করে গেছেন, আল্লাহ যদি কিয়ামতে সাহেব কুবলাকে মাফ করতে চায়, এই দারুল কিরাত মসজিদিয়া হুজুর ট্রাস্টের কারণে, এই খেদমত করার কারণে আল্লাহ হয়তো তার বান্দাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমি ইংল্যান্ডে একবার, নরউইচ এলাকা, এটা খুবই দূরে, অন্তত 150 মাইল দূর ইংল্যান্ড থেকে, অনেক ঠান্ডা সেখানে। এখন জুমার দিন গিয়েছি, আমি আমার এক ভাইকে বললাম যে ভাই, আজকে তো জুমার দিন, অন্তত জুমাটা তো পড়বো, আর কিছু হোক না হোক। উনি বললেন আজকে এক জায়গায় নিয়ে যাবো আপনাকে। তো নিয়ে গেলেন উনি আন্ডারগ্রাউন্ডের ভিতরে এক জায়গায়। ওখানে নিয়ে যাওয়ার পরে দেখলাম মসজিদ। ওখানে ঢুকতেই দেখি সাহেব কিবলা ফজল রহমতুল্লাহ আলাইহি ওই মসজিদটা উদ্বোধন করছেন 1983 সনে। আমি চিন্তা করলাম যে আল্লাহ পাক বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার রাসূলের মর্যাদা আমি বিশ্বময় ছড়িয়ে দিব। আর আল্লাহর বান্দারে এই ইংল্যান্ডে এনে সম্মান বাড়িয়ে দিয়েছে। তাহলে ওখানে তিনি মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন, ওখানেও আবার এই দারুল কিরাতের খেদমত হয়, সকলেও খেদমত হয়। কারণ অন্যরাও মাদানী ট্রাস্টেরও আছে, ইংল্যান্ডে আছে, তারপরে আবার ইত্তেহাদুল কোরআনও ওখানে খেদমত আছে, সকলের খেদমত আছে। সেখানে অনেক মসজিদ মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন। ইংল্যান্ডে এত মসজিদ মাদ্রাসা আপনি চিন্তাও করতে পারবেন না। এবং ইয়াং জেনারেশন সবাই কিন্তু লম্বা পাঞ্জাবি পরে, আমি যেটা করি লম্বা পাঞ্জাবি পরে। এবং মসজিদ গুলাতে, আমাদের তো মসজিদে আলাদা মেয়েদের ব্যবস্থা নাই, মহিলাদের আছে। ওখানে প্রত্যেক মসজিদে আলাদা মহিলাদের জন্য ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। আলাদা মহিলা, তারা নামাজ পড়ে ওখান থেকে চলে যাচ্ছে। তারা তো নিজেরা আবার ড্রাইভ করে, আবার ফতোয়া দিবেন না এটা হারাম না হালাল, তারা ড্রাইভ করে। আলহামদুলিল্লাহ, ড্রাইভ হলো পর্দার ভিতরে করে, আলহামদুলিল্লাহ ড্রাইভ করতে পারবে মেয়েরা, কিন্তু মোটরসাইকেলে একটু বাধা নিষেধ আছে। তো আমরা কোরআন, এই মাসে আমরা কোরআন পড়বো, কোরআন তিলাওয়াত করব। কোরআনের প্রত্যেকটি অক্ষর তিলাওয়াত করলে সওয়াব কত সওয়াব? 10 নাকি? সুবহানাল্লাহ বলে। মান ক্বারা হারফাম মিনাল কোরআন ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতুন বিআশরি আমসালিহা। সুবহানাল্লাহ বলে। কোরআনে কারীম যে ব্যক্তি একটি হরফ তেলাওয়াত করলো সে 10টি নেকি পেল। সুবহানাল্লাহ। আর কোরআন যিনি শিখাবেন তার মর্যাদা কত দেখেন। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন পড়ে আর অন্যকে কোরআন পড়ায়। সুবহানাল্লাহ। নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়, সেই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি। এই দিক দিয়ে যিনি পড়াবেন তিনি মনে মনে বলবেন না যে আমি কেন এটা শিখাবো। আপনি শিখাবেন, কিয়ামতের দিনে এই উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমি নিজে সাক্ষী, আমার অনেক আত্মীয়স্বজন কোরআন পড়তে জানতো না, বিদেশে থাকে, দেশে আসছে 1 মাসের জন্য, 2 মাসের জন্য,
আমাকে বলতেছে যে তুমি এটা আমাকে শিখাবা। তা আমি শিখিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। এরা এখন পুরো ভালো করে কোরআন তিলাওয়াত করতে পারে। অনেক তো আছে আবার মোবাইলের মাধ্যমে অনলাইনও পড়ে। এই যে খেদমতটা হচ্ছে, এটার জন্য আল্লাহ সদকায়ে জারিয়া দিবে না? সদকায়ে জারিয়ার সওয়াব দিবে, সুবহানাল্লাহ বলে। আর আমরা রমাদান মাস আসতেছে, আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করব, কোরআন শিখবো, বেশি বেশি দান সদকা করব মা বাবার জন্য। কাদের জন্য? দান সদকা করব, বেশি বেশি সওয়াব পাবো। আর রমাদান মাসে মহিলাদের সাথে রাগারাগি করা যাবে না। যাবে যে এইটার আনলো না কেন, ওইটার আনলো না কেন, তারপরে পেঁয়াজি হলো না, বেগুনি হলো না, এটা মারামারি করবেন। আর রমাদান মাসে দেখা যায় ইফতারের আগে বাজারে গিয়ে লাইন ধরা। আপনারা দাম ধরাই দেন ওদের, আমরা দাম ধরাই না। এখানে জিলাপি না গেলে কি হয়? আর জিলাপি যেহেতু আনবেন, আর ওরা কিন্তু ওই রমজানের আগে বানায়, মানে ওই ঠিক ইফতারের টাইমের আগে। অথচ আপনি এই ইফতারের টাইমের আগে আল্লাহ পাকের রহমতে ফেরেশতারা অপেক্ষা করেন আপনাকে মাফ করার জন্য, সুবহানাল্লাহ। ফেরেশতারা হাসে একা একা যে আমি আসছি মাফ করার জন্য, সে আসছে জিলাপি খাওয়ার জন্য। এটা হবে? আপনি এটা দিয়ে করবেন ইফতার। মহিলারা তো অনেক কিছু বানায়, চানা, পেঁয়াজি, বেগুনি, গরু তো বানানো যায়। আপনারা হেল্প করবেন মেয়েদেরকে দিনের বেলা। আর আপনার যাবতীয় কাজ আছে, কিছু কাজ আছে না, এগুলো আগে রমজানের আগে এগুলো শেষ করে নেবেন। রমাদানে এটা আপনি ইয়ে করবেন, ঠিক আছে তো? আর মেয়েদেরকে সাহায্য করবেন ইফতারের আগে, তাদেরকে তিলাওয়াতের সুযোগ দিবেন। খালি তারা ইফতারি বানাবে আর সেহরি বানাবে, আর আপনার তাদের ইবাদতের 12টা বেজে যায়, যায় কিনা? দেখবেন আমরা যখন তারাবিতে পড়ে বাসায় যাই, ঘরে যাই, তখন তারা কিন্তু নামাজটা অনেক সময় পড়তে পারে না, আবার আমাদেরকে খাবার দিতে হয়। এই কাজটা করবেন, আমরা করবো না। আপনি ইফতারের পরে মেয়েদেরকে, মহিলাদেরকে সাহায্য করবেন, তাড়াতাড়ি তাদের বাসন কুসন এগুলো শেষ হয়ে গেল, পরে বলবেন যে আমি নামাজে যাচ্ছি তারাবিতে, এসে দেখি তোমাদেরও নামাজটা শেষ হয়ে গেছে। মেয়েদেরকে বলবেন তারা জামাতের সাথে পড়তে পারে। এখন তো অনেকের সুযোগ আছে, বাড়িতে মেয়েরা জামাতের সাথে পড়ে ফেলে নামাজ, তার জন্য সহজ হয়। আর কেউ যেন তারাবির নামাজ বাদ যাবেন না। কেউ বাদ যাবেন? কেউ বাদ যাবে না। কেউ আছে প্রথম দিন দেখা যায় তারাবিতে বড় মসজিদ, দ্বিতীয় দিন, তৃতীয় দিন খালি কমতে থাকে। এটা হবে? দেখা যায় আড্ডা দেয়। কেউ আছে আবার 4 রাকাত পরে চলে যায়। কেউ আছে আবার শুধু ফরজটা আদায় করে সুফি সাহেব আবার চলে যায়, হয় কিনা? আমাদের এই মসজিদে অন্তত আমি দাবি রাখবো আপনাদের কাছে, আপনারা আমাকে মহব্বত করেন, আমি আপনাদেরকে মন থেকে মহব্বত করি, আলহামদুলিল্লাহ। আপনারা এই মসজিদে অন্তত 27 রমাদানের আগ পর্যন্ত এই মসজিদ ছাড়বেন না। ছাড়বেন যদি কোনো জরুরত ছাড়া, যেমন আপনি মেয়ের বাড়িতে ইফতারি নিয়ে গেছেন, আর ইফতারির এই যে ইয়ে আছে, যেটা মহা উৎসব, এইটা আপনারা বাদ দিবেন তো? আপনার ভালো লাগে, আপনি একটু নিজের বানিয়ে অনেক কিছু আপনার মেয়ের জন্য নিয়ে যাবেন, ব্যয়ের জন্য নিয়ে যাবেন, ব্যয়ের জন্য নিয়ে যাবেন। কিন্তু অমুকের বাড়িতে অমুকের ব্যয় বেশি দিছে আর আমার ব্যয়ের কম আসছে, এইটা করবেন না। অনেক মেয়েরা গত বছর আত্মহত্যা করেছে, করে নাই? তাহলে এটা প্রেশার দেখে ওই যে শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, ঘরে যদি তাকে ননদ, এটা আবার আরো দাজ্জাল, সব না, আবার একসেটিয়া সবাই না। তো ওই ননদ যদি এই কাজ করে, সে যখন ওই বাড়িতে যাবে, তাকেও তার ননদ ওই বাড়ি করবে কিনা? এই জন্য ইফতারির প্রতিযোগিতা বাদ দিবেন ইফতারি, মহব্বত বাড়ে। তাহাব্বু, হাদিয়া দিলে মহব্বত বাড়ায় কে? আল্লাহ বাড়ায়। কিন্তু প্রতিযোগিতা করে দিবেন না, এই প্রতিযোগিতা বাদ দিবেন। মহব্বত করে আপনি বানিয়ে সবকিছু নিয়ে যাবেন, গাড়ি নিয়ে যেতে হবে, এটা করতে হবে, খুঁটা দিতে হবে বৌমাকে, এটা করবেন না। করবেন? যারা বললেন না তারা করবেন। আমরা করবো এটা, এই কথা বাদ দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা যদি বাদ দিয়ে দিই, এটা বাদ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে সাহরি টাইমে উঠবেন, তাহাজ্জুদ পড়বেন। আগামী জুমা ইনশাআল্লাহ আমি রমাদান ব্যাপারে কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ফারুক সাহেবের ছেলে বিদেশ যাবেন, আল্লাহ যেন তাদের সফরকে আসান করে দেন, বলেন আমিন। জি, মনিরুদ্দিন সাহেবের ভাই সিন্নি দিয়েছেন মসজিদে, আল্লাহ যেন তার এটাকে কবুল করুন, জিন্দা মুর্দাকে মাফ করুন, বলেন আমিন। এটা রাখেন, এই টাকাটা। জি, আপনাদের সকলের সিন্নি দাওয়াত। আর আমাদের এই যে হাফিজিয়া মাদ্রাসায় আপনাদের জামাতে সূরা হতে জামাতে খামিস পর্যন্ত, এটা আমি আগে বলেছি, এখানে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা মসজিদে, এইটা আল্লাহ এই বাচ্চাকে যেন
তাকে বড় একজন আলিম বানান, বলেন আমি। খুব সুন্দর মানুষ। বুবার বাড়ির আব্দুর রহমান চাচা, উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন তার সাদকা কবুল করুন, জিন্দা মুর্দাকে মাফ করুন, বলেন আমি, এবং তার নেক আশাগুলো পুরা করে দেন। যে ভাই দিয়েছেন, আল্লাহ তার যাতায়াত কবুল করুন, বলেন আমি, বিদেশের মাটিতে ভালো রাখেন। আর এখানে আপনারা ভর্তি করবেন মাদ্রাসায়, এখানে জামাতে সূরা থেকে জামাতে খামিস পর্যন্ত এখানে চালু আছে, তাদের এখানে ভর্তি করবেন সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা সবুজে বিরন চাউলে এক পুরা আনছেন মা বাবার মাহফিলে। সবুজ সাহেব বিরন চাল, এটা খুব মজার চাল, এটা এক পুরা আনছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন তার মা বাবাকে মাফ করে দেন, জিন্দা মুর্দাকে মাফ করে দেন, এবং তার নেক আশাগুলো পুরা করে দেন, বলেন আমিন। শেষ। আসসালামু আলাইকুম। আমরা তো জানলা আমরা প্রথম তারাবি আগামী 18 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তো আমরা ইমাম দুজন চাইছি, বারুদার জনাব হাফিজ জলিল আহমদ খানাইগড়ের সুলতান আহমদ। তো আমরা এখনো লজিক পাইছি, হ্যাঁ জলিল সাহেব, আর এখনো লজিক পাইছি না, এটা কেউ আসেনি লজিকটা দিবা, কেউ আসেনি। একদম সয়েফে নিছো না রে, একদম সয়েফে নিছো, আর এখন আসেনি, আমি নিলাম গিয়া আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের সেক্রেটারি সাহেবের দুনিয়া আখিরাত সুন্দর করুন, সফল করুন, বলেন আমিন। সওয়াব হবে, একজন কোরআনের হাফেজকে খাওয়াচ্ছে, আলহামদুলিল্লাহ। আর শেষ তো আপনাদের আমরা ঈদগার কমিটিও নাই, ঈদগাহটাও কাম করানি দরকার, বানানি দরকার। আর তো মসজিদ হয়ে গেছে কি, 2 মসজিদ হয়ে গেছে কি, এখন রয়েছে শুধু ঈদগাহ। এখন ঈদগাহ করার লাগিয়া বিদেশ থেকেও আমরা গ্রামের প্রবাসী হলেও ইয়ে করতাম, এর মাঝে আমরা কোমর টান পরিবার থাকি 1 কিয়ার জমিন ঈদগাহ দান করছে, আলহামদুলিল্লাহ। ঈদগাহ বানানি লাগিয়া দেশিয়া পয়সা আনিয়ে ঈদগাহ লাগাই দিব, জেলা সাইকে ওলানো করতে হবে। এখন আমরা ঈদগাহ কমিটি 1990 সালে করা হয়েছিল, এরপরে আর কমিটি হয়েছে না। এখন তো একলা আমিও আসলাম অতদিন, আমিও হজরতের মধ্যে এখন কিচ্ছু নাই। আপনারা একদিন বউকা বইয়া কমিটি একটা করুকা, করিয়া ঈদগাহ কি রকম করা যায় ওটার ব্যবস্থা করুকা। শামীম সাহেব 500 টাকা দিয়েছেন মসজিদে, আলহামদুলিল্লাহ, এবং সিন্নিও এনেছেন। আল্লাহ তাআলা তার এই সদকাকে এবং সিন্নিকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা তার জিন্দা এবং মুর্দাকে মাফ করুন এবং তার সকল নেক আশা কবুল করুন, বলেন আমিন। আরেকজন কিছু টাকা দিয়েছেন মসজিদে, এটা আল্লাহ কবুল করুন, বলেন আমিন। শেষ। ঈদগাহ হইতো নি, আপনারা বানাইতানি করতানি, ওইটা কমিটি করার লাগিয়া আগামী শুক্রবারে আপনারা বইবা নমাজ বাদে থাকবা, সারা শুক্রবার সব থাকবা, সারা দরকার আছে। আলহামদুলিল্লাহ, মসজিদে রং হয়েছে, অনেক সুন্দর লাগতেছে না? আর এই সামনেটা পরিষ্কার করে দিবেন সুন্দর করে, ইনশাআল্লাহ আপনারা সেক্রেটারি সাহেবকে সাহায্য করবেন এই ব্যাপারে। আর ঈদগাহ সুন্দর করে, ঈদগাহতে আমি ওই দিন নামাজ পড়াইছিলাম, আমার হাঁটু কিন্তু এখানে ঢুকে গেছে, কষ্ট হয়। ওই যে মাহফিলের দিন এখানে বাঙ্গা ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। আর কমর সাহেব 1 কিয়ার জমি দিয়েছেন, বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন তার আম্মা আব্বাকে মাফ করে দেন, তার জিন্দা মুর্দাকে মাফ করে দেন, কমর সাহেবের সকল নেক আশাগুলো পুরা করে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি, আপনাদের মসজিদ খুব সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে কিনা? এই জন্য যারা এটা করে দিলেন এবং আপনাদের টাকায় হয়েছে, এই জন্য সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন, এবং সকলের জিন্দা মুর্দাকে মাফ করে দেন। এবং আপনারা সবাই মসজিদে অনেক দান সদকা করেন, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি ব্যাপারে, বলা লাগে না, এর আগেই দিয়ে দেন, আলহামদুলিল্লাহ। আর যখন বলবো তখন কি দিবেন যে আমি খুঁজে পাচ্ছি না,
আলহামদুলিল্লাহ। জয়নাল বাড়ির পরশু দেখা কি বিদেশ জয়নাল সাহেব অসুস্থ বাংলা জি এবং অসুস্থ, বিদেশে যাবেন, আল্লাহ যেন তাকে তার যাতায়াতকে আসান করে দেন, বেশি বেশি ইনকাম করে আবার আমাদের কাছে দিয়ে দেন, বলেন আমিন। এবং তাকে সুস্থ করে দেন, বলেন আমিন। তার সকল নেক আশাগুলো পুরা করেন, বলেন আমিন। দোয়া করে নেই, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন। আল্লাহ এতক্ষণ যা পড়াশোনা করলাম, তিলাওয়াত করলাম, দুরূদ ও সালাম করলাম, তা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুসলমান কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের আরওয়াহে পরে সব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দাও রব্বুল আলামিন। মাহে রমাদান মুবারক আসতেছে, আমাদেরকে বেশি বেশি ইবাদত বندگی করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই রমজানকে আমাদের জীবনে গুনাহ maaf হওয়ার উসিলা বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাত বানায়া দাও, আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস বানায়া দাও। আমাদের মা বাবা যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই রমজানে বেশি বেশি কোরআন তিলাওয়াত করার তৌফিক দিয়ে দাও, বেশি বেশি নফল নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও, ফরজগুলো ভালোভাবে আদায় করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই রমজান মুবারকে আমাদের সকল মুর্দেগানদেরকে maaf করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি মামা মামি আত্মীয় স্বজন চাচা চাচি খালা খালু ফুফা ফুফু যারা প্রবাসী হয়ে গেছেন আল্লাহ সকলকে তুমি maaf করে দাও রব্বুল আলামিন। এই মজলিসে যত মুরব্বিয়ান আছেন আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করে দাও আল্লাহ। এই রমজান তাদেরকে যেন ভালোভাবে তারা পালন করতে পারেন সেই তৌফিক দিয়ে দাও। আমাদের যুবকদেরকে আল্লাহ 5 ওয়াক্ত দিনদার ইমানদার পরহেজগার বানাও আল্লাহ। আমাদের মা বোনরা এই রমজানে আমাদের জন্য কত কষ্ট করেন আল্লাহ, বেশি বেশি মা বোনদেরকে ইবাদত নফল নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও, ফরজগুলো ভালোভাবে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। মা বোনদেরকে পর্দানিশী বানাও, দিনদার বানাও, ইমানদার বানাও, মন বড় পর্দানিশী বানাও, যাতে করে কিয়ামতের দিন মা আয়েশা মা খাদিজার সাথে হাসর নসিব হয়ে যায় রব্বুল আলামিন। এই এলাকার যত মানুষ বিদেশে আছেন আল্লাহ সবাইকে তুমি আসান রাখো রব্বুল আলামিন। বেশি বেশি ইনকাম করে আবার বাড়িতে আসার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। যারা বিদেশে যাবেন তাদেরকে যাতায়াত আসান করে দাও রব্বুল আলামিন। এই এলাকার মানুষ মসজিদে মাদ্রাসায় সব সময় অভাবী মানুষদেরকে দান সদকা করে থাকেন আল্লাহ, সকলের দান সদকা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদে মাদ্রাসায় যারা আল্লাহ দান করেন সদকা করেন আল্লাহ তাদের মা বাপকে maaf করে দাও, তাদের জিন্দামুর্দাকে maaf করে দাও আল্লাহ। কমর ভাই এই মসজিদে এই ঈদগার মাঠে আল্লাহ এক কিয়ার জমিন দিয়েছেন আল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় তাকে জান্নাতে জায়গা করে দিও রব্বুল আলামিন। তার জিন্দা এবং মুর্দাকে maaf করে দিও আল্লাহ। হাফিজ সাহেবদেরকে তারাবির হাফিজ সাহেবদেরকে যারা খাওয়াবেন আল্লাহ তাদেরকে সদকার সওয়াব দিয়ে দিও আল্লাহ। এই রমজান আমাদেরকে ভালোভাবে পালন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদেরকে মারামারি থেকে এই রমজানে হেফাজত করো মাবুদ আল্লাহ, বেশি বেশি ইবাদত করার তৌফিক দিয়ে দিও মাবুদ আল্লাহ। আমাদের দেশের মধ্যে খাস রহমত নাজিল ফরমাও রব্বুল আলামিন। সারা বিশ্বের বুকে খাস রহমত নাজিল ফরমাও। আমাদের মুসলমানদের সহায়তাকারী আল্লাহ তুমি হয়ে যাও আল্লাহ। তোমার হাবিবের রওজায়ে আতহারে বেশি বেশি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।